দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ হরমুজ প্রণালী, যার প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বাড়ছে চরম অনিশ্চয়তা। তবে এরই মাঝে হঠাৎ করে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দিয়েছেন 2 দিনের মধ্যে ঘটতে যাচ্ছে বড় কিছু। কিসের ইঙ্গিত দিলেন ট্রাম্প? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সময় যত বাড়ছে, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা ততই বাড়ছে। এরই মধ্যে একের পর এক কূটনৈতিক তৎপরতা চললেও দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আলোচনায় এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। ঠিক এই পরিস্থিতিতেই নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন 2 দিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ফের শুরুর সম্ভাবনা। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী 2 দিনের মধ্যেই নতুন করে কিছু অগ্রগতি হতে পারে। একই সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানকেই সবচেয়ে উপযুক্ত স্থান হিসাবে বিবেচনা করছেন তিনি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আগামী 2 দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে, তাই আপনাদের সেখানেই থাকা উচিত। পাশাপাশি তিনি আরও বলেন, আলোচনার জন্য তারা পাকিস্তানে যেতে বেশি আগ্রহী। পরে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেয়া মন্তব্যে পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়ার কারণও তুলে ধরেন তিনি। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে চলতি সপ্তাহের শেষের দিকে ইসলামাবাদে আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এর আগে গত 11 ও 12 এপ্রিল একই স্থানে সরাসরি বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান ছাড়াই তা শেষ হয় এবং এরপর উভয় পক্ষ নিজ নিজ দেশে ফিরে যায়। একই ধারাবাহিকতায় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরবর্তী দফায় বৈঠকের সময়সূচি নিয়ে দুপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে এবং এটি সম্ভবত আগামী সপ্তাহের শেষেই অনুষ্ঠিত হতে পারে। অন্যদিকে ইরান বলছে, এখনও নির্দিষ্ট তারিখ ঠিক না হলেও আগামী 17 থেকে 19 এপ্রিল পর্যন্ত সময় বিবেচনায় রাখা হচ্ছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে পূর্ণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তার ভাষায়, যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে এবং একই সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। এর আগে শান্তি আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রায় 21 ঘণ্টার ওই বৈঠকে হরমুজ প্রণালী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছিল প্রধান আলোচ্য বিষয়। মেহেদী হাসান, এটিএন নিউজ।